যে তোমাদের কোনো জিনিস আমরা নিতেও চাই না, আমাদের কোনো জিনিস তোমাদের দিতেও চাই না। তবে হ্যাঁ, ওই তোমাদের ওখানে আমার কিছু জমি জায়গা আছে যেগুলো আমি অন্যদের বিলিয়ে দেবো। দেখুন, অন্যের জমি বিলিয়ে দেবার কোনো অধিকার আপনার নেই। এই, আমার কি অধিকার আছে না আছে আমার তুমি তুমি বুঝছো? দেখো পানু, আমি তো তোমার বাবার বয়স, আমার সাথে কথা বলতে এলে নম্র ধীর স্থির ভাবে কথা বলবে, নাহলে বলবে না, বুঝে না, বুঝিনি, আমি কিচ্ছু বুঝিনি। আপনারা মনে করেছেন যে আমি বুদ্ধু, এই বাপ বেটিকে মিলে ট্যাক্স করছেন। আচ্ছা আচ্ছা, আপনারা শুনেছেন তো? সবাই শুনেছেন? একটু আগে কি বলছিল নাকি উপর জমিনের মূলক্ষেতগুলো আমার না। এখন আবার বলছে না উনার সাথে কথা বলতে গেলে নাকি শান্ত, নম্র, ধীর স্থির এইসব বলার কথা বলতে। আসলে চৌধুরী মশাই, আপনি আমার প্রতিবেশী নন, প্রতি কম। বাবা, আজই লোক লাগিয়ে জমিগুলো বেড়া দেওয়া। ওই জমিগুলো আমাদের, আর আমরা আমাদের জমি কিছুতেই ছাড়বো না, ব্যাস ব্যাস ব্যাস, ছাড়তে হবে না। আপনাদের আমি কোর্টে নিয়ে যাব, আপনাদের বাপ বেটিকে নাকের জলে চোখের জলে পড়ে ছাড়বো। তুমি আমাকে কোর্ট দেখাচ্ছ? কোর্ট যাও না, কোর্টে যাও। কোর্ট, কাছারি, অফিস, আদালত, যেখানে তুমি যাও। পানু, আমি জানি তো তুমি কোনো ছুট পেলি না তখনই কোর্টের দরজায় ঘুর করো। আসলে তোমাদের বংশটা হচ্ছে মামলাবাজ। দেখুন, বংশ তুলে কথা বলবেন না, বুঝলেন? বংশ তুলে কথা বলবেন না। চৌধুরীদের বংশের একটা ইজ্জত আছে। তারা কেউ আপনার বাবার মতো অন্যের জমি হাতাবার ফিকির নিয়ে ঘুরতো না। চৌধুরীদের সবার মাথায় ছিট আছে, সব খেপা, সব পাগল। আর তোমার দাদু না একটা বেহেদ মাথা। আমি জানি আপনি লোককে বলেছেন, প্রসুন্দাকে বলেছেন, আমাকে বলেছে সেদিনকে প্রসুন্দা আমাকে বলেছে, আপনি বলেছেন যে প্রসুন্দা জানে যে আমার টাকা নাকি বিধবা বিয়ে করেছিল। লোকেরটা দেখছেন, আর নিজের ঠাকুমা কি করেছিল, আপনার মা কি করেছিল? চিড়ে মুরগির দোকান দিয়ে বসেছিল নিউ ব্যারাকপুর স্টেশনে। আর তোমার বাবা এই নিউ ব্যারাকপুরের না নাম জায়গা চোর ছিল, জানো? আর আপনার কাকিমাটা কুচুপুরে ছিলেন না। মুখটা ফেটে যাচ্ছে। আর আপনারা সব ডাকাত, চোর, ছোট লোক, বদমাশ। চাদরটা কোথায় গেল? চাদরটা একটু জল দিন না, একটু চাদরটা। ছোট লোক, বদমাইশ, চোর। আমার পা দুটো থামের মতো ভারী হয়ে গেছে। কোন দিকে? যাও, বেরিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, কোর্টে ফয়সালা হবে, দেখে নেব। মরে যাবে তার ছেলে। এরপর মানুষের উপর বিশ্বাস থাকে বাবা। পাট কোথাকার, একই তো আমাদের জমিটা হাতালি, তার উপর আবার গালাগাল। ওই তো চেহারা ছিঁড়ি, কি বলে জানিস? আবার প্রস্তাব নিয়ে এসছে। প্রস্তাব? হ্যাঁ, কিসের প্রস্তাব আর বাবা? বলিস না, তোকে বিয়ের প্রস্তাব। আমাকে বিয়ে করার প্রস্তাব? তুমি আমাকে আগে কেন বলনি বাবা? যাও, ওকে ফিরিয়ে আনো। কাকে? যাও, আমার শরীর খারাপ লাগছে, ওকে ফিরিয়ে আনো। আরে বাবা, আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলতো? এই ওকে ফিরিয়ে আনবো, দাঁড়া দেখি। কি সর্বনাশটাই না করলে আমার, ওকে ফিরিয়ে আনো। তোর জন্য না, আমি আত্মহত্যা করবো, পরিকাঠে ঝুলে পড়বো, বুঝছিস? আমি মরে যাচ্ছি, ওকে ফিরিয়ে আনো। ওর বাপরে, দাঁড়া, কাঁদিস নি, আমি দেখছি। ওকে ফিরিয়ে আনো। আরে যাচ্ছি তো, কাঁদিস নি। আচ্ছা আচ্ছা, তুই বল, ওকে আমরা এখান থেকে অপমান করলাম, তাড়ালাম, ও তো সব তোর জন্য নাকি? না, তুমি। না, আমার কোনো দোষ ছিল না। ওই তো আসছে, এই যে, এবার যা পারো তুমি বলো, আমি কিন্তু এর মধ্যে নেই, বুঝছো?